হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে কক্সবাজারের ডে 3 অ্যান্ড হচ্ছে এটা আমার লাস্ট কক্সবাজারের ব্লগ, মানে কক্সবাজারের ব্লগ সিরিজের এটা লাস্ট ভিডিও। তো এতক্ষণ আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের অবস্থা খুবই খারাপ, ফেসের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, টানা 2 দিন ঘোরার পরে মানে আমাদের অবস্থা একদম কি বলবো, মানে জার্নিতে আর হচ্ছে যে এত বেশি আমরা ট্যান হয়েছি। এটা আসলে ট্যানও বলে না, এটা বলে যে জইলা যাওয়া, মানে আমরা একদম পুড়ে গেছি। আমার যা অবস্থা, মানে আমার স্কিন, আমার কপাল একদম পুড়ে গেছে। ঠিক আছে, এরকম অবস্থা, চামড়া উঠতেছিল। তো যাই হোক, আমরা অনেক কিছুই দেখাইছি গত আগের দিনের ব্লগেরটাতে, বাট আমাদের যে মেইন যে আমাদের হোটেলের পাশের যে মানে বিচটা, কলাতলি বিচ, ওইটাই দেখানো হয়নি। তো এটা হচ্ছে যে 3rd ডেতে আমরা যাই মহেশখালী, বাট মহেশখালীতে যাওয়ার আগে আমরা ফার্স্টে আমাদের বিচটাতে যাই আর কি। এর আগের দিন রাত্রেবেলা আমরা যাই, যেদিন আমরা কক্সবাজার পৌঁছাই, কিন্তু এর ভিতরে আমাদের আসলে আর কলাতলি বিচে বেশি একটা যাওয়া হয় নাই। তো আমরা ওই দিন সকালবেলা উঠেই নাস্তা টাস্তা করে আমরা হচ্ছে চলে যাই বিচে, মানে কলাতলি বিচে। তো ওইখানে আমরা বেশ কিছুক্ষণ অনেক ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করি সবাই মিলে, মানে পুরো ফুল ফ্যামিলি মিলে আমরা অনেক মজা করতেছিলাম, পানিতে পা ভিজাইতেছিলাম। বাট আমরা আসলে কেউ এভাবে গোসল টোসল করিনি, কারণ হচ্ছে যে এই পানিগুলা মানে স্কিনের জন্য খুব বেশি একটা ভালো হয় না। আচ্ছা, তারপর ওইখান থেকে আমরা যাই হচ্ছে যে মহেশখালীর জন্য আমরা রওনা দিই আর কি, মানে আমরা একটা ঘাটে যাই। তো এই ঘাটটার নাম আসলে আমার মনে পড়তেছিল, আমার ভাগিনা আমাকে বলছিল কি নাম, বাট আমি ভুলে গেছি নামটা আগেইন। এই ঘাট থেকে আমরা একটি কি বলে এটাকে, মানে ইঞ্জিনে চলে যে নৌকাগুলো, ওই নৌকাগুলো আমরা আসলে হায়ার করি বলতে কি, মানে আমরা হচ্ছে যে এখানে তো অনেক বড় নৌকা, তো এই পুরোটা নৌকা আসলে আমাদের লাগতো না, আমরা মানে রিজার্ভ নেওয়ার প্রয়োজন পড়তো না আর কি, কারণ এটা অনেক বড় একটা নৌকা। তো এই ইঞ্জিনে নৌকা নেওয়াটা আমাদের পুরো ফুল ট্যুরের মধ্যে একটা মানে ভুল ডিসিশন ছিল, কারণ এই নৌকাটাতে এরকম টাইপ নৌকা যেহেতু আমরা ইউজ টু না, তো আমাদের সবারই আসলে আমরা অনেক ভয় পাইতেছিলাম, মানে নৌকাটা অনেক বেশি নড়াচড়া করতেছিল। প্লাস এটার যে এত বেশি সাউন্ড, মানে সাউন্ডগুলো এত বেশি এনোয়িং ছিল, মানে এত বেশি মাথায় লাগতেছিল, অতিরিক্ত বেশি সাউন্ড। আসলে ও মানে না উঠলে বোঝা যাবে না আর কি, মানে যারা ওইখানে থাকে, ওইখানে মানে ইউজ টু, তাদের জন্য ওই জিনিসটা খুবই নর্মাল ছিল, বোঝা যেতেছিল, ওইখানের লোকাল মানুষরা উঠছিল। বাট আমাদের জন্য এত বেশি পেইনফুল ছিল সাউন্ডটা, মানে আমরা নিতেই পারতেছিলাম না, সবার মাথা ধরে গেছিল এই সাউন্ডে। আর নৌকাটা অনেক বেশি নড়াচড়া করতেছিল, একবার এই কাত একবার ও কাত, তো আমরা আসলে অনেক ভয় পেতেছিলাম, আমার ভাগিনা অনেক বেশি ভয় পেয়ে গেছিলো। তো যাই হোক, যেহেতু আমাদের লাস্ট ডে ছিল এখানে, তো আমরা আসলে কিছু কেনাকাটাও করা লাগতো। কক্সবাজার গেলে কিছু কেনাকাটা না করলে আসলে কেমন দেখা যায়। আর হচ্ছে যে আমার মেঝো বোন স্পেশালি ও বলে দিছিল শুটকি নিয়ে যাইতে ওর জন্য আর কি, কারণ ওর শুটকি অনেক পছন্দ। আর হচ্ছে যে আমার যে ক্যাট বেবিটা আছে ওরিও, ওকে আসলে আমার মেঝো বোনের কাছে রেখে গেছিলাম আমরা। আসলে ওরিওর জন্যই আমার মেঝো বোন যাইতে পারেনি, কারণ কারো না কারো থাকা লাগতো। আর আমার মেঝো বোন মানে অলমোস্ট এভরি ইয়ারই কক্সবাজার যায়, তো এর জন্য ও আসলে বলতেছিল জাস্ট ঠিক আছে তোমরা যাও, সবসময় তো আমি যাই, তোমরা যাও, আমি ওরিওকে রাখি। কারণ হচ্ছে যে আসলে ওরিও তো এভাবে মানে ট্রাভেল করতে পারবে না, তো যদি পসিবল হতো তাহলে ডেফিনেটলি আমি ওরিওকেও নিয়ে যাইতাম। তো যাই হোক, তো এর জন্য আমরা আসলে কিছু কেনাকাটা করি, শুটকি টুটকি কিনি আর কি। তো এখানে আসলে দেখানোর মতো অনেক কিছু আছে, অনেক কিছু যদি আমি হাতে ধরে ধরে দেখাইতে যাই তাহলে শেষ হবে না পুরা ভিডিও। মানে খুবই সুন্দর সুন্দর জিনিস আর কি, ইউনিক জিনিস, শামুক, ঝিনুক, মালা, পার্লের মালা, তারপরে ব্যাগ, অনেক কিছু আর কি পাওয়া যায়। তো আমরা এখানে দেখতেছিলাম, দেখে দেখে অনেক কিছু আসলে কেনাকাটা করিনি, ছোটোখাটো জিনিস আর হচ্ছে কিছু শুটকি আর কি। তো ওইখানে কেনাকাটা শেষ করে আমরা যে চলে যাই হচ্ছে যে ওইখানে ওই সুগন্ধা মার্কেট ছিল আর কি, ওইটা সুগন্ধা বিচের কাছে। ওইখান থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে যাই একটা মানে রেস্টুরেন্ট আর কি, ওইখানে আমরা রাত্রে ডিনারটা শেষ করে ফেলি। আসলে ডিনার করতে করতে আমাদের অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ আমরা আসলে এখানে ঘোরার যে মেমোরিগুলা বারবার মনে করতেছিলাম, এটা নিয়েই কথা বলতেছিলাম যে আমরা ঢাকায় চলে গেলে বেশ কিছুদিন আমাদের মন অনেক খারাপ থাকবে, কারণ আলহামদুলিল্লাহ আমরা মানে অনেক ভালো একটা মুহূর্ত আমরা কাটিয়েছি। অ্যান্ড হচ্ছে যে এই লাস্ট ডের কিছু ছবিও আমি আমার ভিডিও লাস্টে অ্যাড করে দিব আর কি। তো এখানে হচ্ছে যে তামিম আর আমার সেজো ভাবি নেয় হচ্ছে যে কাচ্চি, আর আমরা সবাই নিই বিফ খিচুড়ি, কারণ কাচ্চিটা আসলে আমার খেতে ইচ্ছা করতেছিল না ওই মোমেন্টটাতে। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই। আমার কক্সবাজারের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাতে। আল্লাহ হাফেজ।